হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতুড়ে এপিসোড নিয়ে। বন্ধুরা, এই গল্পটি একটু অন্যরকম, একটু রহস্যজনক। আজকে এই গল্পটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই শুনবে মনোযোগ সহকারে, আর পারলে হেডফোনটা কানে নিয়ে নেবে। চলো বন্ধুরা, আজকের গল্প শুরু করি। বৃষ্টিটা যেন থামার নামই নিচ্ছে না। জুলাই মাসের শেষ সপ্তাহ। কলকাতার আকাশটাকে সেদিন এমন দেখাচ্ছিল যেন কেউ বিশাল এক কালো চাদর টানিয়ে দিয়েছে শহরের মাথার ওপর। জানলার কাচ বেয়ে জল ফোঁটা ফোঁটা গড়ে গড়ে পড়ছে। দূরের বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে আকাশ পুরো ঘরটাকে আলো করে দিচ্ছে। অনির্বাণ রায় ল্যাপটপের সামনে বসে পুরনো একটি বাড়ির নকশা দেখছে। তার বয়স প্রায় 32। তিনি পেশায় একজন আর্কিওলজিস্ট ছিলেন। পুরনো ভাঙা প্রায় জমিদার বাড়ি, রাজবাড়ি কিংবা শতাধিক প্রাচীন বাংলো তিনি ঠিক করতেন। সে ভূত প্রেতে বিশ্বাস করত না। তার যুক্তি ছিল, যত রহস্য আছে তার একাধিক ব্যাখ্যাও আছে, আর যার ব্যাখ্যা নেই তার মানে এই নয় যে সেটা অলৌকিক। ঠিক তখনই অফিসের রিসেপশন থেকে ফোন এলো এবং সেখানকার লোকটি বলল, স্যার, একজন ভদ্রলোক এসেছেন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। তখন অনির্বাণ জিজ্ঞাসা করলো, কি নাম তার? বলছেন নাম জানার কোনো প্রয়োজন নেই। অনির্বাণ একটু বৃত্ত হলো। পাঠিয়ে দিন। দরজাটা ধীরে ধীরে খুলল। একজন বৃদ্ধা ঘরের ভেতর ঢুকলো। সাদা পাঞ্জাবি, ধূসর চুল, চোখ দুটো অস্বাভাবিক স্থির। হাতে একটি কালো ছাতা, অন্য হাতে পুরনো হলুদ রঙের একটি খাম। ভদ্রলোক বসেনি, দাঁড়িয়েই বললেন, আপনি কি পুরনো বাড়ি পুনর্নির্মাণ কাজ করেন? আগে হ্যাঁ। ভূতের গল্প বিশ্বাস করেন? অনির্বাণ হেসে ফেলল। না। বৃদ্ধ হাসলেন, কিন্তু হাসাটা যেন মুখে এলো, চোখে নয়। ভালো, তাহলে কাজটা আপনি করতে পারবেন? তিনি টেবিলের ওপর একটি খাম রাখলেন। ভেতরে কিছু ছবি আছে। একটি বিশাল জমিদার বাড়ি, ভাঙা বারান্দা, মসজমা দেওয়াল, জানলার কাঁচ নেই, ছাদ পুরো অর্ধেক ভেঙে গেছে। আরেকটি ছবি, দ্বিতীয় তলার করিডোর। করিডোরের শেষ প্রান্তে একটি দরজা, দরজার গায়ে ভারী লোহার তালা। অনির্বাণ ছবিগুলো দেখতে দেখতে বলল, বাড়িটা কোথায়? বৃদ্ধ জানলার বাইরে তাকিয়ে উত্তর দিলেন, মুর্শিদাবাদ। কাজটা কি? বাড়িটি মেরামত করতে হবে। শুধু এইটুকুই? বৃদ্ধা এবার প্রথমবারের মতো অনির্বাণের দিকে তাকালেন, তারপর খুব ধীরে বললেন, এটা একটা শর্ত আছে। কি শর্ত? আপনি এই বাড়িতে কাজ করতে পারবেন তখনই যখন দ্বিতীয় তলার উত্তর প্রান্তের শেষ ঘরটা খুলবেন না। যদি বলেন হ্যাঁ, তাহলে এই কাজটি আপনি করতে পারেন। অনির্বাণ জিজ্ঞাসা করলো, কেন? কয়েক সেকেন্ড নীরবতা, তারপরে বাইরে বজ্রপাত হলো। বৃদ্ধা বললেন, কারণ ঘরটার বাইরে থেকে তালা বন্ধ, কিন্তু প্রতি বৃহস্পতিবার রাতে ওটার ভেতরে থেকে চেয়ার টানার শব্দ শোনা যায়। অনির্বাণ চুপ করে রইল, তারপর মৃদু হাসলো। এই কারণেই আপনি আমাকে ডাকছেন? বৃদ্ধ মাথা নাড়লেন। না। তাহলে? কারণ আপনি সপ্তম ব্যক্তি। অনির্বাণ ভুরু কুঁচকিয়ে বললেন, সপ্তম ব্যক্তি মানে? বৃদ্ধা উত্তর দিল না, কিন্তু টেবিলের উপর একটি চাবি রেখে দরজার দিকে হাঁটতে শুরু করলেন। অনির্বাণ একবার ডাকলো তাকে, এক মিনিট, আপনার নাম তো বলুন। বৃদ্ধা থামলো, পিছন ফিরে তাকালেও না, শুধু বলল, যেদিন তালাটা খুলবেন সেদিন জেনে যাবেন। তারপর তিনি বেরিয়ে গেলেন। অনির্বাণ দ্রুত উঠে দরজা খুলে বাইরে এলো। করিডোর ফাঁকা,
রিসেপশনিস্ট অবাক হয়ে বলল, কাকে খুঁজছেন স্যার? এইমাত্র যে ভদ্রলোক বেরোলেন। কই, কেউ তো আসেনি স্যার। অনির্বাণ চোখ ধীরে ধীরে টেবিলের ওপর রাখা কালো চাবিটার দিকে চলে গেল। বৃষ্টির শব্দ যেন আরো জোরে শোনা যেতে লাগলো। সকালে অনির্বাণ কলকাতা থেকে রওনা দিল। 4 ঘন্টার পথ। বর্ষাকালের রাস্তা, কাদা মাটি, ধান ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট বাজার। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই সে পৌঁছালো বাড়িটার সামনে। বাড়িটার ছবির চেয়েও বড়, 3 তলা জমিদার বাড়ি। প্রবেশদ্বারের ওপর পাথরের ফলকে লেখা শ্রীনিবাস লজ। অদ্ভুত, এত বড় জমিদার বাড়ির নাম লজ কেন? বাড়ির সামনে একজন বৃদ্ধা দারোয়ান বসেছিল, মাথায় গামছা, মুখে বিড়ি। তিনি অনির্বাণকে দেখে বললেন, আপনি কি কলকাতা থেকে এসছেন? অনির্বাণ বলল, হ্যাঁ আমি এসছি। আপনার জন্য ঘর তৈরি আছে, আপনি এখানে একাই থাকবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে একাই থাকবো। মালিক কোথায়? কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মালিককে কেউ বহু বছর দেখেনি। অনির্বাণ আর কোনো প্রশ্ন করল না। রাতে খাবার খেয়ে সে নিজের ঘরে চলে গেল। ঘরটা 2য় তলায়, দক্ষিণ দিকের বারান্দায় পাশে। বিছানা, টেবিল, একটা পুরনো আলমারি। ঘড়িতে তখন রাত প্রায় 12:45। বাইরে টিপটিপ বৃষ্টি। হঠাৎ ঘসঘসের শব্দ। অনির্বাণ চমকে উঠল। কাঠের ভারী কিছু যেন মেঝের উপর টানা হচ্ছে। ভাবতে ভাবতে আবার আবার সেই সেম আওয়াজই আসলো। শব্দটা করিডোরের শেষ প্রান্ত থেকে আসছে। উত্তর দিকে সেই তালাবদ্ধ ঘর। অনির্বাণ উঠে দাঁড়ালো, টর্চ নিয়ে দরজা খুলল। করিডোরে অন্ধকার, দেওয়ালের রং যেন ঘষে পড়েছে। জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকছে, আর করিডোরের একদম শেষ প্রান্তে তালাবদ্ধ দরজা নিচ দিয়ে যেন ক্ষীণ আলো বেরিয়ে আসছে। অনির্বাণ ধীরে ধীরে এগিয়ে গেল। তার বুকের ভেতরে প্রথমবারের মতো একটা অজানা অস্থির কাজ করতে লাগলো। দরজার কাছে পৌঁছে এসে কান লাগিয়ে শোনে। প্রথমে কিছু শোনা গেল না, তারপর একটি কর্কশ কণ্ঠস্বর খুব ধীরে, খুব স্পষ্ট শোনা গেল। শব্দটা ঠিক এরকম ছিল, সপ্তম জন অবশেষে এসে গেছে। অনির্বাণ পেছনে সরে এলো। তার হাতে টর্চ মেঝেতে পড়ে গেল। আর তখনই সে লক্ষ্য করলো তালাটার ওপরে জমে থাকা ধুলোয় নতুন করে কেউ আঙুল দিয়ে লিখে গেছে, ফিরে যাও। সকাল 7:30। বৃষ্টিটা থেমেছে। জমিদার বাড়ির সামনে জমে থাকা জলে সূর্যের আলো পড়ছে, কিন্তু বাড়িটার ভেতরে যেন এখনো রাত রয়ে গেছে। অনির্বাণ রাত্রির ঘটনা কাউকে বলল না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, কেউ মজা করছে, হয়তো দারোয়ান, হয়তো গ্রামের ছেলেপুলে। কিন্তু একটা প্রশ্ন তাকে ছাড়ছিল না, সপ্তম জন মানে কি? সকালে চা খেতে খেতে সে দারোয়ানকে জিজ্ঞাসা করলো, আচ্ছা কাকু, আমার আগে কি এখানে আর কেউ এসেছিল? বৃদ্ধা লোকটা চুপ করে রইল। বিড়িতে একটা টান দিল, তারপর বলল, এসেছিল কতজন? 6 জন। তারা কোথায়? কেউ এই কাজ শেষ করতে পারেনি। কেন? কারণ তারা সবাই ওই ঘরটা খুলতে গেছিল। অনির্বাণ একটু হেসে বলল, তারপর? বৃদ্ধা এবার তার দিকে তাকালো।
চোখ দুটো অদ্ভুত শান্ত। তারপর তারা কেউ আর এই বাড়ি থেকে বেরোয়নি। অনির্বাণ চুপ করে গেল। পুলিশ এসেছিল নাকি? কিছু পেয়েছে? কে? বিদ্যা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে বলল, তাদের জুতো। অনির্বাণ, শুধু জুতো? হ্যাঁ। কোথায়? ওই ঘরের সামনে। সেই মুহূর্তে অনির্বাণ শরীরের ভেতরের দিকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ভয় নয়, কৌতূহল। আর এটাই তার স্বভাব। সেই দিন দুপুরে সে বাড়ির পুরনো নথিপত্র খুঁজতে শুরু করলো। লাইব্রেরি খুলে জমা আলমারির ভেতরে সে পেল একটা পুরনো খাতা। কালি প্রায় মুছে গেছে। প্রথম পাতায় লেখা, অভিরূপ সেন, আর্কিওলজিস্ট, কলকাতা, 2018। অনির্বাণের বুক ধক করে উঠল। সেও তো একজন আর্কিওলজিস্ট। খাতার শেষ পাতায় কাপা হাতে লেখা, আমি বুঝতে পারছি ঘরের ভেতরে যা আছে সেটা বেরোতে পারে না, তাই সে মানুষ ডাকে। আমি ভুল করেছি। আজ বৃহস্পতিবার রাত 1:17। ও আবার চেয়ার টানছে। ঠিক তখনই ওপরে 3য় তলার করিডোর থেকে শোনা গেল ঘস ঘস শব্দ। অনির্বাণ ধীরে ধীরে মাথা তুলল। আজ তো বুধবার। সেই শব্দটা আবার এলো। অনির্বাণ হাতের ঘড়িতে তাকালো। দুপুর 3:43। আজ বুধবার, কিন্তু ডায়েরিতে লেখা আছে শব্দটা শুধু বৃহস্পতিবার রাত 1:17। তাহলে কে মিথ্যা বলছে, ডায়েরির লেখক নাকি দারোয়ান? কেউ ইচ্ছে করে তাকে বিভ্রান্ত করছে নাকি? অনির্বাণ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠল। করিডোর ফাঁকা, জানালার কাঁচ ভাঙা, বাতাসে কেমন যেন একটা গন্ধ। আর করিডোরের শেষ মাথায় সেই দরজার সামনে এসে সে থামল। আজ প্রথমবার সে তালাটাকে মন দিয়ে দেখল। তালাটার সাধারণ তালা নয়, ব্রিটিশ আমলের ভারী লোহার তালা। তবে অদ্ভুত ব্যাপার, তালার নিচে একটা দরজায় গোল করে একটা চিহ্ন কাটা। মনে হচ্ছে আগে সেখানে আর একটা তালা ছিল, অর্থাৎ এই দরজা একসময় 2টো তালা লাগানো ছিল। কিন্তু কেন একটা ঘরে 2টো তালা? যদি ভেতরে কিছু ঢোকানো হয়, একটা তালায় যথেষ্ট। 2টো তালা লাগে তখনই যখন ভেতরে কিছু বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। ঠিক তখনই পিছন থেকে গলা ভেসে এলো, আপনি ওটা দেখেছেন? অনির্বাণ চমকে উঠে ফিরে তাকালো। দারোয়ান বাইরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো আগের মতোই স্থির। 2য় তালাটা কে খুলেছে জানেন? কে? 6 নম্বর লোকটা। তারপর বিদ্যা দীর্ঘ শ্বাস ফেললেন। তারপর ও আর কাউকে চিনতে পারত না। মানে, ও বলতো ওই বাড়িতে আমরা সবাই ভুল মানুষ। আসল মানুষটা নাকি এখনো ওই ঘরের ভেতর বসে আছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আর অনির্বাণের চোখ আবার এগিয়ে থামল দরজার নিচে। কারণ সেখানে জমে থাকা ধুলোর উপর নতুন করে লেখা আছে, তুমি দেরি করে ফেলেছ। বন্ধুরা, এই গল্পটি আজকে আমরা প্রথম পর্ব শেষ করলাম। অনির্বাণকে কে বিভ্রান্ত করছে? অনির্বাণ কি এই রহস্যের জাল সরাতে পারবে? আর কেনই বা অনির্বাণকে সকলে বিভ্রান্ত করছে? এই গল্পর 2য় পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। 2য় পার্টটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে। ধন্যবাদ।